নিজের ফেসবুক প্রোফাইলে বালি চুরির প্রতিবাদ অভিযোগ। এই প্রতিবাদের জন্য ফোনে প্রাণনাশের হুমকি পঞ্চায়েত সদস্যের স্বামীকে। ঘটনা বুদবুদ থানার চাকতেতুল পঞ্চায়েতের অধীন সাকুড়ি, শালডাঙ্গা, চাকতেতুল সহ বেশ কিছু জায়গায় রনডিহাট দামোদর নদ থেকে দেদার বালি তুলে কারবার চলছে। বিজেপি স্থানীয় পঞ্চায়েত সদস্য বর্ণালী মাঝির স্বামী কৌশিক মাঝি নিজের ফেসবুক প্রোফাইলে বালি স্টকের কিছু ছবি আর ভিডিও দিয়ে পোস্ট করাতে তাকে অচেনা একটি ফোন নাম্বার থেকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কৌশিক মাঝি বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার মিডিয়া সেলের ইনচার্জ। ইতিমধ্যে বুদবুদ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনারকেও মেল মারফত লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু এত কিছু সত্ত্বেও আতঙ্ক যেন গ্রাস করে বসে রয়েছে গোটা পরিবারকে। শাসক দলের মদত ছাড়া বালি মাফিয়াদের এই দাপট চলতে পারে না বলে দাবি বিজেপির মিডিয়া সেলের পূর্ব বর্ধমানের ইনচার্জ কৌশিক মাঝি। অভিযোগ ভিত্তিক এশিয়ার হওয়াতে আসলে পায়ের তলায় মাটি সরে গেছে বিজেপির, আর সেই জন্য মিথ্যে বদনাম দিচ্ছে তৃণমূলকে। পুলিশ তদন্ত করছে তো আসলে বিজেপির মাথার বালি কারবারের সাথে যুক্ত গেরুয়া শিবিরকে পাল্টাতো গলসি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চ্যাটার্জি। সব মিলিয়ে গোটা ঘটনায় টানটান উত্তেজনা বুদবুদে। অনেকটাই আতঙ্কিত, রাতের ঘুম উড়ে গেছে। এইভাবে হুমকির ফোন আসছে, তো আমাদের গ্রামের বাড়িতে ঢুকতে মানা করেছে, যে গ্রামের রাস্তায় গেলে এভাবে মানে বিপদ হবে সেটা আশঙ্কা ওরা দিয়েছে। তার জন্য আমরা বাইরে থাকতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তার জন্য আমি গ্রামে যেতে পারছি না ভয়েতে। আমার স্বামীর প্রাণনাশের হুমকি দিয়েছে, তার জন্য ভয়ে আমরা গ্রামের বাড়িতে যেতেই পারছি না। হ্যাঁ, প্রশাসনের কাছে অবশ্যই চাইবো যে এর একটা অন্যদের সমাধান খুঁজে বার করে, এবং তারা করছে সেটাও মানে খুঁজে বার করে। এবং বর্ণালী মাঝি। আমাদের গ্রামে অবৈধ বালিঘাটের থেকে বালি সরকারি রাজস্ব ফাঁকি যে বালি তোলাটা, এটা দীর্ঘদিনের ব্যাপার। আর আমিও দীর্ঘদিন ধরে এটার পিছনে প্রতিবাদ করে আসছি। লোকাল প্রশাসন, পঞ্চায়েত, ডিএম অনেকজনকে জানানো হয়েছে, তারপরেও কোনো অজ্ঞাত কারণে বালিটা বন্ধ হচ্ছে না। তা এইটা নিয়ে আমি রিসেন্টলি সোনামুখী থানার কিছু পুলিশকে মারধর করা হয়। এইটার প্রতিবাদে আমি মিডিয়াতে কিছু মানে সামাজিক দায়বদ্ধতার তাগিদে আমি মিডিয়াতে কিছু বক্তব্য দিই। তার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে রাত্রি 12:06 তখন একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আমাকে হুমকি দেওয়া হয় প্রাণনাশের, 7 দিনের মধ্যে গায়েব করে দেবো, তোর ক্ষমতা যদি চলে আয়। হ্যাঁ, মানে এইভাবে বলতে থাকে, ভয় দেখায়, গালিগালাজ করে। তা আমি ওকে বলি যে 24 ঘন্টা লাগবে না, তোমাকে আমি বার করে নেবো, নাম বলতে হবে না। কালকে ওর নাম বার করে নিয়েছি, নাম ঠিকানা সবই বার করে নিয়েছি। থানাকে আমরা আমি ব্যক্তিগতভাবে পুলিশকে মেল করেছি, সিপিকে সিসি করে সাইবার ক্রাইমকে সবাইকে জানিয়েছি ব্যাপারটা। তা আমি এটার মানে এই যে প্রাণহানির যে একটা ভয়, এটার পিছনে তো শাসক দলই জড়িত। কারণ প্রশাসনটা কার? শাসক দলের। ওখানকার লোকাল পঞ্চায়েত শাসক দলে ক্ষমতাসীন, পুলিশও তাদেরই কথা বসা করে। এখন তো আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। কৌশিক মাঝি, বাড়ি রন্ডিয়া, আর বিজেপির মিডিয়া ইনচার্জ বর্ধমান সাংগঠনিক জেলা। প্রথম কথা হচ্ছে, আমি এ সম্বন্ধে কিছু শুনিনি। কে অভিযোগ করেছে সে তো থানায় অভিযোগ করবে, তাহলে আমাকে কনফার্ম করতে হবে প্রথমে তার অভিযোগটা কি। আর তিনি বলে দিলেন তৃণমূলের কিছু লোক অভিযোগ করছে। দেখুন, আগে টাকার রং ছিল গোলাপি, এখন হয়ে গেছে সবুজ। তো সেই সবুজের রঙে যাদের যাদের ইন্টারেস্ট আছে তারা যায়, আর সেই টাকার ইয়েতে এই বালি ফালি কয়লা ফয়লা এই টাকার ইয়েতে যারা থাকে তারা সব বিজেপি বলুন আর বলুন ও বলুন, একে অপরের উপরে দোষ চিনছে। কিন্তু দেখতে গেলে দেখা যাবে ওখানে বিজেপির লোকরাই হয়তো রয়েছে। আমি কিন্তু এর আগেও বলেছি বিজেপির কোনো মাথাও ওর মধ্যে যুক্ত আছে। তো সেটা ফাইন্ড আউট করার দায়িত্ব কিন্তু আমার নয়। এটা পুলিশ প্রশাসনকে, যদি অভিযোগ করে থাকে পুলিশ প্রশাসনকে বলা আছে, সে তদন্ত করে সুপযুক্ত ব্যবস্থা নেবে। আপনার কি মনে হয় বিজেপির পায়ের তলায় মাটি আছে? আপনি বলুন না যে আমাদের ব্লকে কতগুলো বুথ, তাকে বলতে জিজ্ঞেস করবেন। আমাদের বুথের কিন্তু ইতিহাস ভূগোল ওদেরকে একটু পড়াশোনা করতে বলবেন। ইতিহাস জানতে হবে, ভূগোল জানতে হবে। ইতিহাস ভূগোলটা একটু ভালো করে পড়ুক। বসে বসে ওই নির্বাচন কমিশনের ওখান থেকে বসে বসে বড় বড় পয়তারা হবে না। একটা জায়গা তো একটা বিএলএ নেই, ঠিক আছে? তো ওগুলো তারা দেখলেই বুঝে যাবে। ভোট আসছে, 26-এ মোকাবেলা হবে, বুঝে যাবে যে কত জল রয়েছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম জনার্দন চ্যাটার্জি,
গলসি একটা ব্লকের সভাপতি।